ছেলের বউ আর নাতিকে হারিয়ে দিশেহারা শাশুড়ি অর্চনা ঘোষ। পরিবারটিতে শোকের মাতম। ভুক্তভোগী পরিবার জানায়, শনিবার দুপুরে নগরীর সাজাপুর এলাকার নিজ বাড়িতে সূচনা ঘোষ তার ১.৫ বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে নিজে আত্মহত্যা করেছেন। বিষয়টি জানালার ফাঁক দিয়ে প্রথমে দেখতে পায় তার ১০ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষ। স্বামী শঙ্কর ঘোষের ধারণা, মানসিক অবসাদগ্রস্ত থেকে ছেলেকে হত্যা করে তার স্ত্রী নিজেও আত্মহত্যা করেছেন। ওই যে বাচ্চা হইছে না, বাচ্চাটা হওয়ার পরের থেকে ওনার একটু মাথায় হলো, মেন্টালের মতন করে। তে আমরা এখন বলি যে এরকম করে কেন, ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল কি না একটু মাথায় ডিবেট হয়েছে, একে সবসময় দেখশন করে রাখবে, আর বাচ্চাটা ওর কাছে দিবেন না। আবার বাচ্চা কাছে না দিলেও ও থাকতে পারে না। আবার ফির কয় বাচ্চাকে দিয়ে এসো মানসিক মানুষ নিবে, আমি ওকে মারবো, আমি মরবো। আমার মা বাচ্চা হওয়ার পর থেকে খুবই হতাশা, টেনশন, সব সময় টেনশন। এই টেনশনে একদম শুকায় গেল। শুকায় যাওয়ার পরে এই যে খালি মারে ফেলাবো, নিজে মরবো। স্কুলে ঠিক মতো যাইতে পারি না, সব সময় পরীক্ষার টাইমে যাই, পরীক্ষা থেকে আসে দেখি আমার ভাইকে ঘুমের ওষুধ খাওয়াইছে, গলা চিপে ধরছে, আর ঠিক মতো কোথাও মানে যাইতে পারি না। আমি পরীক্ষা দিতে গেলে আমার দাদাকেও বলে যাই বা দাদিকে বলে যাই একটু দেখিও, ওরা দেখে। আমি ইদানিং খুব পাগলামি করতেছে, আমি যেখানে যাই আমার ভাইকে নিয়ে যাই। তা কালকে আমার ভাই ফোন দেখে, তো 1.5 বছরের বাচ্চা একটু ওই টকিং টম দেখতেছিল, তা ফোন ফেলা দিছে, গরিলা ফেটে গেছে। আর মা এখন বলতেছে যে যা ফোনের গরিলাটা পাল্টায় নিয়ে। তা আমি এখন বললাম যে না, আমি ভাইকে নিয়ে যাই সাথে, কারণ তুমি তো কিছু করে ফেলো, যেখানে যাই তো নিয়ে যাই ইদানিং। মা ভালো ব্যবহার করলো, কালকে কোনো পাগলামি করেন না। মা বলতেছে যে না, আমি তো ওর ভাইকে কিছু করব না, তুমি যাও, যাইতে আর আসতে কতক্ষণ টাইম লাগবে। আমি কেন ওই ধরনের কাজটা করলাম, আমি কেন ওই বাচ্চাটাকে নিলাম, এই বাচ্চা কি একদিনে মানুষ হবে, তুমি অসুস্থ, কিভাবে কি করবো না। তাকে এত বোঝানোর পরে সে কথাটা বোঝে নাই, তার ওই ঘড়ি ফিল্টি এক কথা যে তুমি যদি একে না দাও তাহলে একে আমি মারি ফেলাবো, একে দিয়ে দাও কাউকে, এই বাচ্চাকে কাউকে দিয়ে দাও, শুধু এই কথা বলতো। মাঝে মাঝেই গলায় দড়ি দিতে চায়, বাচ্চাকে মেরে ফেলে নাকি, ঘুমের ওষুধ খাওয়া। তো যত এলাকাবাসী আছে সবাই, মানে আমরা হিন্দু মুসলমান কিন্তু মানে একসঙ্গে খুব মিলেমিশেই থাকি। তো সবাই এসে আটকায়, বুঝায়, ওনার শাশুড়ি ননদ যা সবাই বুঝায়, আর উনি মানে কোনো কাজকর্ম করেন, ওনার ছোট মেয়েটাই সমস্ত কিছু করে। তো এরকম এর আগেও গলা টিপি ধরছে, ফাঁসিতে দিতে গেছে, মানুষ আটকাইছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক কলহ থেকে নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা, তা তদন্তের পর জানা যাবে বলছে পুলিশ। এই বিষয়ে আমরা একটি অপমৃত মামলা করেছি এবং মৃতদেহ দুটিকেই আমরা চুয়াতাল শেষ করে মেডিকেলে প্রেরণ করেছি ময়নাতদন্তের জন্য। এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত। তাদের পরিবার থেকে যেটা আমার জানা হয়েছে যে সূচনা ঘোষ উনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং সেসব কাগজপত্র আমাদের দিয়েছেন, আমরা এই কাগজপত্র পর্যালোচনা করছি। সূচনা ঘোষের স্বামী শঙ্কর ঘোষ একজন শারীরিক প্রতিবন্ধী ও মুদি দোকানদার।